জয় হিন্দ ফ্রেন্ডস, এসএসজি রিক্রুটমেন্ট 2024 ফাইনাল কাট নিয়ে কিন্তু অনেক ফ্রেন্ডস কিন্তু অনেক টেনশনে আছে। কারণ এবারে কিন্তু 2024 যে ফাইনাল কাট এটি কিন্তু বিগ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, এর আগে কিন্তু এতটা ফাইনাল কাট এতটা হাই হতো না, বা যে তোমাদের ফিজিক্যাল কাট করা হয়েছে সেটি কিন্তু এবারে অনেকটাই বেশি করা হয়েছে। সো তার জন্য কিন্তু অনেকেই খুব টেনশন। সো দেখো, এই নোটিফিকেশনে তোমরা যা কমেন্ট করতে, তো সেই কমেন্টের অ্যান্সারগুলো বা তোমাদের কমেন্টগুলো কেমন নাম্বার আছে সবার কিন্তু অন স্ক্রিন দেখা উচিত। তাহলে কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করতে পারবো তো তোমাদের থেকে আর যারা আছে তাদের কত নাম্বার আছে। দেখো, এখানে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি 13 নাম্বার আছে। সো তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো প্রত্যেকের আমি আগে প্রথমে বলে বলে রাখবো, তারপরে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু মাঝখানে মানে ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু সমস্ত অ্যান্সার দেবো। দেখো, জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে 87 নাম্বার ডব্লিউএস প্রার্থী আছে। এখানে কিন্তু 20 নাম্বার বেশি আছে। তুমি বর্ডার ডিস্ট্রিক্ট কি, শোনো, যারা কমেন্ট করবে কত নাম্বার আছে এবং তোমরা যে কমেন্ট করছো, সো তোমরা বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট সবাই কিন্তু আমাকে বলবে। এসটি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে 100 নাম্বার আছে, ভালো নাম্বার আছে 87.80 নাম্বার। সো 8 নাম্বার বেশি আছে বলছে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি প্রার্থী। এরপরে দেখো, যারা ওবিসি ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি 98.5 নাম্বার আছে। মানে এখান থেকে কিন্তু তোমরা অ্যানালাইসিস করতে পারবে যে কত নাম্বার তোমাদের যে সমস্ত ফ্রেন্ডস আছে তাদের কত নাম্বার আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি 130+ নাম্বার আছে। আচ্ছা, ফার্স্ট চয়েস আসাম রাইফেল হবে কি, দেখো এটা কিন্তু রিক্রুটমেন্ট নির্ধারণ করবে। সিআইএসএফ তো অবশ্যই তোমার কাট অফ আছে, কিন্তু আসাম রাইফেল বা কোনো ডিপার্টমেন্টে হবে সেটা কিন্তু রিক্রুটমেন্টই নির্ধারণ করবে। বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে 13 নাম্বার বেশি আছে। সো এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 95 নাম্বার আছে এসটি ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে। যে ইডব্লিউএস কাট আপ কত যেতে পারে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে, দেখো তোমাদের কিন্তু সামনেবারে যে কাট আপ গিয়েছে তোমরা সবাই জানো 40-40-40, মানে ফিজিক্যাল এবং মেডিকেল এবং ফাইনাল কাট আপ সবই কিন্তু সেম রাখা হয়েছিল। সামান্য কিন্তু পয়েন্টের এদিক ওদিক হয়েছিল। এবারে কিন্তু ভ্যাকেন্সি ভালো আছে, সামনে বারে কিন্তু ইডব্লিউএস কাট আপ পূরণ হয়নি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে। খেয়াল রাখবে, যারা ভালোভাবে তৈরি হবে না, মান্ট মেডিকেল পাস করবে, তাদের জন্য কিন্তু কম নম্বর থাকলে কিন্তু চাকরি হয়ে যাবে। এবং এখন দেখো, বলা যাচ্ছে না কত নাম্বার হবে, কিন্তু খুব কম নাম্বার হবে। এই ডলেদের অনেক সুবিধা আছে। আমি বর্ডারের মধ্যে এসসি 106 নাম্বার আছে। সো ভালো নাম্বার আছে। ঠিক আছে, সবার প্রশ্ন কিন্তু অ্যান্সার দেবো আমি। আগে তোমরা দেখে নাও। এখানে একজন ইউডব্লিউএস বর্ডার জার্নালিস্টের মধ্যে 24 নাম্বার বেশি আছে। ওবিসি 97 নাম্বার, ভালো নাম্বার আছে। নেক্সট এখানে যে কোশ্চেন করেছে ইউডব্লিউএস বর্ডারের মধ্যে 72, ভালো নাম্বার আছে। বিএসএফ তো অবশ্যই ফাইনাল হবেই। 8 নাম্বার বেশি আছে। দেখো, যাদের 8, 10, 12, 15 নাম্বার বেশি আছে সবাই কিন্তু তোমরা ফিজিক্যালে যাও। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 105 নাম্বার বেশি, ফিজিক্যাল কাট অফ থেকে 16 নাম্বার বেশি আছে। দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের যে নাম্বার আছে তার থেকে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমাদের নাম্বার থেকে হয়তো আরও অনেকের কিন্তু অনেক নাম্বার বেশি আছে। দেখো, তেমন একটা এডবের নয়, 8, 9, 10, 12, 15, 16 এমনটাই কিন্তু আছে। কেমন কাট অফ যেতে পারে তোমরা কিন্তু অ্যানালাইসিস করতে পারবে এর থেকে। দেখো, 99 হয়তো ফিমেল ক্যান্ডিডেট হতে পারে, ভালো নাম্বার আছে ফিমেল ক্যান্ডিডেট। মাঠ মেডিকেল পাস করলেই কিন্তু তোমার অবশ্যই একটা পজিশন চলে আসবে। জার্নালিস্টের মধ্যে 121, আচ্ছা অনেক ভালো নাম্বার আছে। 26.48 ভালো নাম্বার আছে। ভালো করে তোমরা কিন্তু ফিজিক্যাল প্রস্তুতি নাও, কারণ ফিজিক্যাল কিন্তু অনেক ছেলে বাদ যায়। ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে 88 ফাইনাল হবে কি, সামথিং 16 নাম্বার বেশি আছে। ঠিক আছে, ভালো নাম্বার আছে, কোনো অসুবিধা নেই। 25+ নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে। এসসি খুব ভালো নাম্বার আছে। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি সিআরপি হবে কি 108 নাম্বার। হ্যাঁ, সিআরপি তো 100% হবে। সিআরপি প্লাস হচ্ছে তোমার বিএসএফ, দুটোই কিন্তু তোমার পজিশন আছে। এখানে 91.80 এসসি বর্ডার ডিস্ট্রিক্ট। দেখেছি যত সব কমেন্ট করছে, যারা কল করছে তাদের কিন্তু 90+, 85 থেকে 95, 96 ভিতরে কিন্তু সবথেকে বেশি নাম্বার। ফ্রেন্ডস, এখানে একজন কমেন্ট করছে 9 নাম্বার বেশি আছে এখানে ওবিসি ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে। আচ্ছা, এখানে একজন বর্ডার ওবিসি ক্যান্ডিডেট, এখানে 14 নাম্বার বেশি আছে বলছে ওবিসি ক্যান্ডিডেট বর্ডারের মধ্যে। 101 নাম্বার আছে। নেক্সট একজন কমেন্ট করেছে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ইউআর 92, মানে 10 নাম্বার সামথিং, 10-11 নাম্বার বেশি আছে। সো ঠিক আছে, তোমরা যারা নাম্বার আছে কোনো রকম টেনশন নেবে না। ফিজিক্যাল কাট অফ থেকে 9 নাম্বার বেশি আছে এখানে বর্ডার এসটি ক্যান্ডিডেট বলছে। কিন্তু এসটিতে সবথেকে বেশি কাট অফ যায়, কিন্তু বেশি যায় তারপরে এসটি। সবথেকে কম নাম্বার যায় ইউডব্লিউএস, তারপরে এসসি ওবিসি। তো এখানে একজন কমেন্ট করছে, যারা প্রি মেডিকেল জন্য কমেন্ট করছে আমাদের সঙ্গে কল করবে প্রি মেডিকেল করার জন্য এবং সব কিছু ডিটেল জানতে পারবে। এখানে বলছে প্রি মেডিকেল সেন্টার কোথায়, সাউথ 24 পরগনা ক্যানিং। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কার কত নাম্বার আছে, অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারছো। তারপর দেখো, এখানে জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ইডব্লিউএস 103 নাম্বার, অনেক ভালো নাম্বার আছে, নো টেনশন। ফ্রেন্ডস, নেক্সট একজন কমেন্ট করেছে, দেখো এখানে জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে এসটি 98 নাম্বার আছে, জব হবে কি। দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কত নাম্বার, কার কত নাম্বার আছে। তোমরা যে অনেক টেনশনের মধ্যে আছো না, যে তোমাদের এখানে অনেকের অনেক নাম্বার আছে কি,
সো দেখো তোমরা অবশ্যই বুঝতে পারছো এই ভিডিওর মাধ্যমে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি মেল 11 নাম্বার বেশি আছে। সো তাহলে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে কার কত নাম্বার আছে ফ্রেন্ডস। এসটি ফিজিক্যাল কাট অফ থেকে 22 নাম্বার বেশি আছে, এখানে 31 নাম্বার বেশি আছে কাট অফ মার্কস থেকে। দেখো কোন ডিস্ট্রিক্ট তোমরা বলোনি, যেহেতু তোমাদের এখানে 31 নাম্বার বেশি আছে, মানে অনেক নাম্বার বেশি আছে, অসুবিধা নেই। ফিজিক্যাল কাট অফ থেকেও বেশি 26 নাম্বার বেশি আছে, অনেক নাম্বার বেশি আছে ভাই, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। বর্ডার ডিস্ট্রিক্ট ইট হলে 77, ভালো নাম্বার আছে। দেখো কোন ট্রেডে পাবে, ভালো নাম্বার থাকলে তাহলে কিন্তু হয়ে যাবে সিএজে, ভালো নাম্বার থাকলে। সো সেটা না চিন্তা করে কোন ট্রেডে পাবে সেটা না চিন্তা করে, তো ফিজিক্যাল মেডিকেল পাস করে কী হয় এটা চিন্তা করো। তারপরে যে তোমরা সম্পূর্ণ কোয়ালিফাই করবে না, কোয়ালিফাই করার পরে কোন ট্রেডে পাবে এটা নিয়ে তোমরা অ্যানালাইসিস করতে পারবে। এমনি এইসব টেনশন করবে না। জেনারেল ডিস্ট্রিক্ট 120 নাম্বার, এনি চান্স ভালো নাম্বার আছে, কোনো টেনশন করো না ফ্রেন্ডস। তাহলে তোমরা অন স্ক্রিন বুঝতে পেরেছো দেখে যে তোমাদের কার কত নাম্বার আছে। আছে অবশ্যই, কিন্তু দেখো 100-র উপরে নাম্বার নেই সেটা নয়, অনেকেরই আছে, কিন্তু বেশিরভাগ মানে 70 থেকে 80% দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু 70 থেকে 80% দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু 85 থেকে 90, 95, 96 ভেতরে। তাহলে তোমরা ভাবো মানে তোমাদের কিন্তু যে টেনশনে আছো না, তোমরা যদি এরকম টেনশন করো অনেকটা প্রবলেম সম্মুখীন হতে হবে। কারণ কি ফ্রেন্ডস, একটা কথা কি, রিক্রুটমেন্টে প্রথমত তোমাদেরকে জানাবো, দেখো এখানে কিন্তু অনেক রকম মানে তোমাদের অনেক খুব ভালোভাবে মন দিয়ে শুনবে ভিডিওগুলো, এই যে আমি যে কথাগুলো বলবো। দেখো পরীক্ষা কিন্তু এক্সাম যারা দেয় না, 1 নম্বর, এখানে কিন্তু অনেক রকম ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে যারা এসএসজিডি চাকরি করতেই যায় না, এমন কিন্তু মানে পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসির মাধ্যমে যারা বসতে চায়, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে, হ্যাঁ, তারপরে তোমার আর্মির জন্য যারা পরীক্ষা দিতে চায়, ধরো আর্মি ভালো ট্রেডে পরীক্ষা দেবে, হ্যাঁ, নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল বিভিন্ন রকম পরীক্ষা দেবে, জাস্ট তার ইচ্ছা আছে যে একটা পরীক্ষা দিয়ে একটু দেখে নেই যে কেমনভাবে হয়। হ্যাঁ, দেখবে অনেকে কিন্তু প্রেজেন্ট থাকে না ফিজিক্যালের সময়, অনেকেই যায় না। যদি একদিনে 250 জনকে ডাকা হয় না ফিজিক্যালে, দেখবে ওই 200 জন মতন যাবে, কিন্তু আর 50 জন যাবে না, এমন কিন্তু অনেকেই আছে। আবার কি জানো, যে অনেকেই কিন্তু আমি যেটা শুনেছি যে যারা বহিরাগত আছে না, অনেকে কিন্তু আসবে না, হ্যাঁ, কারণ যেভাবে আন্দোলন হচ্ছে, যে সিস্টেম আছে, অনেকে কিন্তু আসতে চাইবে না। সো বহিরাগত নিয়ে আমি কিন্তু নেক্সট একটা ভিডিওতে অনেক রকম আলোচনা করবো, কীভাবে তোমরা বহিরাগত আটকাতে পারবে, একটা শর্ট নিয়ম আমি বলে দেবো। সো এখানে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের এটা জানিয়ে দিই যে কিন্তু অনেকেই আছে। সো এমন ক্যান্ডিডেট, আবার দেখো অনেকের কিন্তু হাইট শর্ট, তাও তারা পরীক্ষা দিয়েছে। অনেকের হাইট শর্ট মানে হাইট অনেক কম, অনেকে দেখো চেস্ট তো আসেইনি, মানে 74, 75, 76 এরকম চেস্ট। সো তারা কিন্তু বাদ পড়বে। অনেক কিন্তু ওয়েটও নেই একদম, মানে তার কী বলবো, হয়তো 175 সেন্টিমিটার মানে হাইট আছে, ওয়েট দেখাচ্ছে 48-50 কেজি। তো এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু প্রচুর বাদ পড়বে। এবারে দেখো নেক্সট 2 নম্বর, যারা চাকরি করার ইচ্ছা আছে না, তারা কিন্তু এখন থেকে খুব ভালো প্র্যাকটিস করছে, যে কোনো যে তার যে 9 নম্বর থাকুক আর 14 নম্বর থাকুক, সে কিন্তু এখন খুব ভালো প্র্যাকটিস করছে। কারণ কি, তার মনে আছে আমার চাকরি নিতে হবে। তো দেখো এখানে ফিজিক্যালে না তোমরা দেখবে 50% ছেলে কিন্তু যে নেক্সট প্রিভিয়াস ইয়ারের কিন্তু অনেক সময় বাদ পড়ে গিয়েছে, মানে কি ফিজিক্যাল থেকে কিন্তু পাস করতে পারেনি, কোয়ালিফাই করতে পারেনি। সো একটা ব্যাপার আছে 2 নম্বর পয়েন্ট। এরপরে দেখো তোমাদের 3 নম্বর পয়েন্ট জানাবো, যে 3 নম্বর পয়েন্ট যেটা মেডিকেল রিটার্ন এক্সাম এবং তোমার কিন্তু ফিজিক্যাল, এই দুটো কিন্তু তোমাদের হাতে। এখানে কিন্তু সবাই প্রস্তুতি নিয়ে যায় এই এক্সামের জন্য, কিন্তু সারা বছর পড়াশোনা করে। ফিজিক্যালের জন্য কিন্তু টুকটাক সারা বছর সপ্তাহে 4 বার হলেও কিন্তু প্র্যাকটিস করে। কিন্তু এই যে একটা মেডিকেল পয়েন্ট আছে না, মানে ফিজিক্যালের পরে যে তোমাদের মেডিকেল হয়, সবথেকে বলতে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানে সাবজেক্ট এবং তোমাদের ধাপ। এখানে কিন্তু প্রচুর বাদ পড়ে যায়। কারণ কি, সারা বছর তো এক্সামের জন্য প্রিপারেশান নেয় এবং ফিজিক্যালের জন্য প্রিপারেশান নেয়, কিন্তু মেডিকেল প্রিপারেশান কিন্তু বলতে গেলে 90% আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেয় না। তারা নিজের ভাগ্য মেডিকেলে ছেড়ে দেয়, এবং ভালো নাম্বার থাকা সত্ত্বেও মেডিকেল প্রস্তুতি না হয়ে যাওয়ার জন্য কিন্তু সবাই মেডিকেল বাদ পড়ে, মানে ক্যান্সেল হয়। অনেকেই মেডিকেল করতে এসেছে। সো তাদের মেডিকেল আগের বারে কেমন করেছিল, মানে মেডিকেল পাস ছিল জাস্ট একটা নাম্বারের জন্য, মানে সে সামনের বারে সেইভাবে প্রস্তুতি নিতে পারেনি এবং পরীক্ষাটা ভালো দিতে পারেনি। সো সেই কারণে নাম্বারটা একটু কম ছিল, যার কারণে সে মেডিকেল পাস করে কিন্তু ফাইনাল কার্ডটা পায় না। কিন্তু মেডিকেল করার পরে আমাকে এখানে যখন মেডিকেল করতে আসে না, এই মেডিকেলে বলতে চাইছে যে 4-5টা কাউন্টার করা হয়েছিল, 28 জন করে কিন্তু কাউন্টার করা হয়েছিল। প্রথম ওদের যে ব্যাচটা আছে ওটাই কিন্তু 18টা পাস ছিল, আরগুলো 9টা ছিল। এরপরে তো এবার দেখেছে কোনো ব্যাচে বলছে 4টে মেডিকেল পাস করেছে, মানে 28 জনের মধ্যে 4 জন
তারপরে কোনো ব্যাচে বলছে 6-7 জন পাস করেছে, 6 থেকে 7 জন। সো যদি এরকমভাবে মেডিকেল অ্যাডমিট হয় না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মানে বাদ পড়ে 110, 20 এখন নাম্বার আছে। অনেক ভালো স্টুডেন্টস যারা চাকরি হচ্ছে না, তারা কোনো কি এসএসজিডিতে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তারা কিন্তু মানে সেই অবধি যেতে পারবে না, মানে কি তাদের ইচ্ছে কিন্তু ছিল না। এগুলো একটা ইচ্ছা শক্তি থাকা দরকার ডিফেন্সে যাওয়ার জন্য। সেই কারণে কি বল, তারা কিন্তু রানও পাস করবে না। কারণ যারা ভালো নাম্বার, যাদের দেখবে মিডিয়াম নাম্বার আছে, তারা কিন্তু পড়াশোনা মিডিয়াম, এই কারণে কী বলো সব তাদেরকে তো একটা টার্গেট থাকে সেনাবাহিনী চাকরি করতে, পুলিশ চাকরি করতে হয়, সেটা হচ্ছে প্র্যাকটিস করে। সেই কারণে কিন্তু অনেকে বাদ চলে যায়। এই কারণে কি যে তোমাদের কিন্তু টেনশন নেওয়া উচিত না। তোমরা অবশ্যই অন স্ক্রিন দেখেছো কার কত নাম্বার আছে, এর থেকে তোমরা কিন্তু অ্যানালাইসিস করতে মানে পেরেছো। সো এবার দেখো তোমরা বলতে যে কত নাম্বার পেলে চাইল্ড হবে। দেখো এটা তো এই রিক্রুটমেন্টে বলা যাবে না, কারণ কি এবারে ব্যাঙ্গল পরীক্ষা হয়েছে, একটা কাট না গেলে বলা যাচ্ছে না। এবার যেহেতু বাংলা পরীক্ষা হয়েছে, সেখানে আবার 0.25 মাইনাস করা হয়েছে, মানে অনেকে কিন্তু গেস করে মানে ভালো নাম্বার রেখেছে। সো এই কারণে তোমাদের এই যে 85, 90, 95, 96, 100 পরে 100 প্লাস বা 100 গায়ে নাম্বার হয়েছে। এবার কি যে বাংলা পরীক্ষা, আগে যে ইংলিশ এবং হিন্দি পরীক্ষা হতো, এখানে কিন্তু টাইম কুলাতে পারতো না পরীক্ষা দেওয়ার জন্য, মানে 35-40টা কোশ্চেন করতেই এমনি সময় পার হয়ে যেত। এবার 50, 55, 60টা কোশ্চেন করেছে। সো এই কারণে কি যে এই রিক্রুটমেন্টে কেউ বলতে পারবে না যে কত কাট আপ যাবে, কিন্তু একটা একটা হাওয়া আসছে যে কাট আপ, যেহেতু ফিজিক্যাল কাট আপ হাই করা হয়েছে না। সো সবার একটা মানে রিক্রুটমেন্টে যারা বড় মানে স্যারেরা আছে, যে মানে একটা অ্যানালাইসিস যে ফিজিক্যাল কাট আপ যেহেতু ভালো হাই আছে না, তাহলে মেডিকেল অ্যান্ড ফাইনাল কাট আপ কিন্তু হাই যাবে না। সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে মানে তোমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে এটা খেয়াল রাখবে, মেডিকেল অ্যান্ড ফাইনাল কাট আপ বেশি যাবে না, এটা কিন্তু শুনছি। তো এই জন্য যারা 2-3 নাম্বার যারা আছো বা 4 নাম্বার আছো, দেখো মানে তোমার ভাগ্য যে কী আছে সেটা একমাত্র ঈশ্বরই জানে। দেখো 2 নাম্বার যে আছে হয়তো মেডিকেলের সুযোগ পেলো, 4 নাম্বার যে আছে হয়তো ফাইনাল কাটের সুযোগ পেলো, না হওয়ার কিছু নেই। কেন 15 সালে কিন্তু এমন একটা ঘটনা হয়েছিল যে ফিজিক্যাল কাট আপ যা যায় মেডিকেল কাট আপ তাই গিয়েছিলো, পয়েন্টে বেড়েছে ফাইনাল কাট আপ। সো এমন একটা রেকর্ড কিন্তু 15 সালে, তোমরা কিন্তু যদি বের করে নাও ফাইনাল কাট আপ, দেখলে বুঝতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে। সেই কারণে বলবো যে নাম্বার 2-3 নাম্বার 4 নাম্বার যাদের আছে যে তারা চাকরি পাবে, সো এটা সরি কেউ বলতে পারবে না, দুঃখিত। কিন্তু যাদের 10 নাম্বার প্লাস আছে না, বা 12 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বার, সো তোমরা কোনো রকম মাইন্ড নষ্ট করো না। অনেকে বলছে দাদা আমার 20 নাম্বার বেশি আছে, চাকরিতে হবে না, এটা কিন্তু খুবই ভুল, অন্যায়। কারণ তোমার যথেষ্ট নাম্বার বেশি আছে রিক্রুটমেন্টের জন্য, ফাইনাল কাটে ততটা একটা বেশি না যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে। সো এই কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু এইসব নিয়ে টেনশন করবে না। এবারে বক্তব্য, আমি কিন্তু কাউকে ডিমোটিভ করি না, যার জন্যে আমি ফাইনাল কাট আপ অতটা বলি না। কারণ কি আমি যদি কাউকে বলি যে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাট আপ 95 যাবে, তাহলে যে ছেলেটা 90 নাম্বার আছে না, তার মাইন্ডটা নষ্ট হবে এবং বলবে যে ওনারা করে সবসময় অ্যানালাইসিস করতে পারে, সে তখন রান করবে না, ফিজিক্যাল করবে না, মানে মেডিকেল করবে না, স্পোর্টস নেবে না। তো দেখো আমার কাউকে ডিসমাইন্ড করার অধিকার আমার নেই। যে সমস্ত চ্যানেলে এরকমভাবে ভুং ভাং দেয় তারা অশিক্ষিত। দেখবে কিছু কিছু ছেলে আছে যারা এসএসসি জিডি পরীক্ষার্থী, এসএসসি সম্পর্কে কিছু জানে না, তারা কি করে চ্যানেল খোলে না, মানে বিভিন্ন রকম মানে এই সিএইচএফ নাম্বার 100% কম নাম্বারে সিএইচএফ কাট আপ যাবে, ব্যাস ভিউ 20,000। আমরা কিন্তু বলতে পারবো না, কারণ কি আমাদের আমাদের একটা রেপুটেশন আছে, থাম্বনেল যা হবে অ্যান্ড সেইভাবে অ্যাট্রাকশন করে দেখা যাচ্ছে তোমাদের একটা নাম্বার বলবো, এবং সেই নাম্বারে হলো না, তখন কিন্তু একটা যাদের দেখা যাচ্ছে নাম্বার একটু কম আছে তার থেকে তখন তাদের মনও ভাঙবে আর আপ ডাউন হতে পারে। সেই জন্য কী বলবো যে তোমরা যারা 10, 12, 15 নাম্বার যারা আছে টেনশন নিও না, যাদের 10-এর থেকে কম আছে 7, 8, সে দেখো সুযোগ হতে পারে। এই জন্য এখানে সবথেকে মেন দুটো পয়েন্ট আমি বলবো। 1 নম্বর সবার শেষে যে 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট, এ দেখো ডিফেন্সের জন্য না যারা তৈরি হয়, তারা যেমনই পরিস্থিতি হোক না কেন, যে কোনো জায়গা, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে 8 থাকুক কিংবা 15 নাম্বার থাকুক না, তারা কিন্তু টেনশন করবে না। যে এটা তারা বলবে যা হয় দেখা যাবে, রিক্রুটমেন্টে ফিজিক্যাল এবং মেডিকেল প্রস্তুতি নেব। দেখো যাদের লাস্ট বয়স তাদের জন্যই তো কিছু করার নেই, আমিও কিছু করতে পারবো না, তুমি কিছু করতে পারবে না, একমাত্র ঈশ্বর। মানে তোমার এসএসসিডি রিক্রুটমেন্ট কীভাবে কী হবে, কীভাবে মেডিকেল কতজন পাস করছে, ফিজিক্যাল পাস করছে, সেই হিসাবে কিন্তু মেডিকেল তোমাদের ফাইনাল কাটা হবে। সো এই কারণে বলবো যারা মাইন্ড রেস্ট না, তারা কিন্তু 8 থাকুক, 12, 15 থাকুক বা 12 থাকুক, তারা কিন্তু বা 5 থাকুক, তারা কিন্তু ফিজিক্যালি অ্যাটেন্ড করবে। আর 2 নম্বর যারা মনের থেকে কমজোর না, যারা ট্রাই করতে এসছে, হলে হবে কি,
যাবো না, বেকার নাম্বার কম আছে। সো তাদের কিন্তু ডিফেন্সের মানে চাকরি করার ইচ্ছা আমার মনে হয় ততটা নেই। এই কারণে তারা কিন্তু অনেক রকমভাবে কথা বলবে, অনেক রকম টেনশন নেবে। সেই জন্য বলবো যে 2 রকম প্রার্থী থাকে। এর মধ্যে যারা তোমরা যদি বেস্ট রকম মানে তোমাদের ডিফেন্সে চাকরি করতে চাও, তাহলে অবশ্যই তোমরা ফিজিক্যালে যাও, মেডিকেল করো। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো। সো ভিডিওটি ভালো লাগলে তোমার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও তোমাদের কাছে বা তোমাদের ফোনে পেতে। জয় হিন্দ।